শত বছরেরও বেশি সময় ধরে ইতিহাস ঐতিহ্যের পাহারায় দাঁড়িয়ে আছে কুমিল্লার রামলাল গ্রন্থাগার। দেশের তৃতীয় প্রাচীন এই গ্রন্থাগারের তাক জুড়ে প্লামলিফ ম্যানুস্ক্রিপ্ট, প্রাচীন পুঁথি, দুষ্প্রাপ্য বই। তবুও সংস্কারের ঘাটতির কারণে বহু মূল্যবান দলিল ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্বেচ্ছেতে ঘর, ধুলো জমা পাতা আর পুরনো কাগজের গন্ধ। অমূল্য ঐতিহ্য হারানোর শঙ্কা দিন দিন স্পষ্ট হচ্ছে এখানে। মঙ্গলবার বিকেলে রামলাল গ্রন্থাগার পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমি দেখলাম এটা আসলে বাংলাদেশের ঐতিহ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে বোধহয় এটা থার্ড অথবা ফোর্থ সংগ্রহশালা, পুঁথি সংগ্রহ পাণ্ডুলিপির দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বরেন্দ্রের পরে এটা সবচেয়ে বড় সংগ্রহশালা। অনেকে বলতেছেন যে আসলে যেটা যতগুলো সংখ্যা আছে এর চেয়ে কম আছে। তো দেখলাম এখানে মোটামুটি একটা ভালো সংগ্রহ আছে, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, একবারে এগুলো নষ্ট হওয়ার মতো অবস্থা। আশা করবো যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হচ্ছে স্ক্যানিং, অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে। এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম, ভবন অথবা এসি লাগে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, এগুলোর প্রিজার্ভেশনের জন্য আবার ওই নিয়মিত জারপোছ করতে হয়। এটা পাণ্ডুলিপি এগুলো খুবই ডেলিকেট থিংস, সেন্সিটিভ, ফলে এটাকে মানে ওইভাবে রাখতে হয়। আমি মনে করি অন্তত ডিজিটাইজেশনটা যদি হয়ে যায় তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকে। এটা যাতে সংস্কৃতি মন্ত্রণালয় করে, আমরা কথা বলবো আমি কারিগরের সাথে। আমি আগে ওনাকে বলছিলাম যে এরকম পুরাতন লাইব্রেরি গুলো অন্তত আমরা কভার করতে হবে ডিজিটাইজেশন। তো এতটুকু করতে পারি। আমাদের যতটুকু সময় আছে এই সময় আমরা অন্তত ডিজিটাইজেশনটা শুরু করা যায় কিনা এটা কারো কিভাবে বলতে পারবো, আমি কথা বলবো গিয়ে। গ্রন্থাগারের সঙ্গে থাকা ছোট্ট মিউজিয়ামেও রয়েছে পুরাতন মুদ্রা, সাহিত্য নিদর্শন ও শিল্পকর্ম। এখানেও দরকার আধুনিক সংরক্ষণ ব্যবস্থা।